অ্যাঞ্জেলিনা জলিকে একটুর জন্য দেখতে পারি না, খুব আফসোস। আমি ঐশ্বরিয়া রায়কে দেখেছিলাম দূর থেকে, মনে হচ্ছিল আরেকটা ড্রিম ওটা পূরণ হয়ে গেল। মেলিফিসেন্ট মুভির অ্যাক্ট্রেসকে দেখলাম, খুব পছন্দ ওনাকে। আলিয়া ভাটকে দেখলাম, আমি ভিডিও করছি ওনাকে দূর থেকে দেখে, আমি এখনো আবার আবেগ আপ্লুত হয়ে পড়তেছি। কানের লাল গালিচায় কোন কোন সেলিব্রিটি দেশে বিদেশে কাদের সাথে দেখা হয়েছে? আমার সাথে দেখা হয়েছিল এহসান খাত্তারের সাথে, জাহ্নবী কাপুরের সাথে, কারণ জোহারের সাথে। তারপর আমি ঐশ্বরিয়া রায়কে দেখেছিলাম দূর থেকে, মনে হচ্ছিল আরেকটা ড্রিম ওটা পূরণ হয়ে গেল। তারপর আমি অ্যাঞ্জেলিনা জলিকে একটুর জন্য দেখতে পারি না, খুব আফসোস। মেলিফিসেন্ট মুভির অ্যাক্ট্রেসকে দেখলাম, খুব পছন্দ ওনাকে। তারপর আলিয়া ভাটকে দেখলাম, আমি ভিডিও করছি ওনাকে দূর থেকে দেখে। তারপর দেখলাম তো অনেকেই দেখলাম, লাপাতা লেডিসের অ্যাক্ট্রেসকে দেখলাম, ভালো লাগলো। এই যে টিভির পর্দা থেকে সামনাসামনি দেখা, নিজেও তো নিজেকে আসলে হুট করে এত বড় স্ক্রিনে কোথায় ফেসবুকে, ওখানে আমি নোটিস করলাম যে সবাই সমান। হ্যাঁ, আমি এটা নোটিস করলাম যে আমি ছোট বাংলাদেশ থেকে গিয়ে ছোট একটা ছেলে গেলাম, কিন্তু ওখানে সবাইকে সেম রেসপেক্ট করে, একই ছাদের নিচে সবাই। তো ভালোই লাগলো, নিজেকে ছোট মনে হয় নাই। দারুণ। নিজে যে এই যে ফেসবুকের ছোট একটা স্ক্রিন, সেখানেই তো প্রথম প্রকাশ নিজের প্রতিভার। সেখান থেকে এত বড় পরিসরে এত বড় স্ক্রিনে নিজেকে দেখতে পারা, সেই অনুভূতিটা কেমন ছিল? পরিবারের রিয়াকশন কেমন ছিল? আমি তো কান্না করে দিয়েছিলাম তখন। আদনান ভাইয়াও আমাকে জড়িয়ে ধরেছিল যখন আমাদের ফিল্মটা স্ক্রিনিং শেষ হয়। আমরা সবাই, আমাদের পুরো টিম আমরা একসাথে মানে ইমোশনাল হয়ে গেছিলাম, সবার করতালি, সবার স্ট্যান্ড দেখে। তো এটা কি বলবো, আমি এখনো আবার আবেগ আপ্লুত হয়ে পড়তেছি। এটা আমার জন্য অনেক বড়। আপনি আমার বিগিনিং দেখেছেন, তো আপনিও হয়তো এটা রিয়েলাইজ করতে পারেন। আলামিন, আপনি তো গান করেন, দ্বৈত কণ্ঠে অভিনয়ও করলেন। সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে কান চলচ্চিত্র উৎসবে আপনি যে ব্লেজারটি পরে আছেন, সেখানে আমরা আপনার একটা ভিডিও দেখেছি, সেটা আপনি নিজেই পেইন্ট করেছেন। এর পেছনের গল্পটি শুনতে চাই। আর এই শাপলা ফুল পদ্ম, মানে এর পেছনের গল্পটা কি? এর পেছনের গল্প আমি শুরু থেকেই বলি। আমি যখন জানলাম যে আমি কানে যাচ্ছি, ফেস্টিভ্যালে যাচ্ছি, তখন আমার খুব টেনশন হলো কি পড়বো, কিভাবে যাব, আমি তো কিছুই বুঝি না, কিভাবে স্পন্সর নিতে হয় সেটাও জানি না। তো আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কোনো ফ্যাশন ডিজাইনার থাকলে আমার প্রোফাইলে, আমার লিস্টে আমাকে একটু জানান, আমি আপনাদের কাছ থেকে আইডিয়া নিয়ে আপনাদের কাছ থেকে আপনাদের সাথে কাজ করতে চাই, আপনাদের দিয়ে মানে কাজ করাতে চাই। তো এরপর আমাকে কয়েকজন ডিজাইনার নক দিয়ে ওদের আচরণ আমার একটু ভালো লাগে না। শুরুতেই বলে কি টাকা পয়সার কথা, আমি তো দিবই, হ্যাঁ, কিন্তু মানে বলে কি আমি তো নর্মাল কাজ করি না, আমি তো পেমেন্ট ছাড়া কাজ করব না, তো আমি তো দিবই। ওনার অ্যাক্টিভিটিস আমার খুব বিরক্ত লাগলো। তারপর আরও কয়েকজন আছে, ওদের সাথে আমি নিজ থেকেই নক দিলাম, কিন্তু ওনারা রেসপন্স করে নাই। মানে ওনারা ভাবলো যে নর্মাল কিছু, বললো ছেলেটা কিও হবে। আমি অনেকের সাথে তখনও কি আসলে এই খবরটা সবার কানে পৌঁছাইছে, কিন্তু ওরা মানে ভাবে নাই যেটা এত বড় কিছু হয়ে যেতে পারে।